সো হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আমি তো বেশ বিন্দাস আছি তোমাদের ভালোবাসাতে। হ্যাঁ, অনেকদিন যাবৎ ব্লগ দিতে পারছি না, আর কিছু ইরেগুলারও হচ্ছে আমার ব্লগ দেওয়া। তার একটা রিজন হচ্ছে একে তো মানে কিছু গেস্টও এসেছিলো বাড়িতে, সেটা একটা রিজন। দ্বিতীয় হচ্ছে প্রচুর পরিমাণে খাতা, মানে প্রচুর পরিমাণে খাতা বলতে প্রচুর খাতা। আর সবাই জানো যে যখন বোর্ড কপি চেক করা হয় তখন কতটা রেস্ট্রিকশন সহকারে বা কতটা মানে মানে একদম ডেডিকেশন নিয়ে খাতা দেখতে হচ্ছে। তো ওই জন্য হচ্ছে খাতা দেখার সময় তো আর ব্লগ বানানো যায় না। তো আজকে একটু ফ্রি হলাম, তাই জন্য ব্লগ বানাচ্ছি। আর একটু পরে হচ্ছে আমি ডিউটিতেও যাবো, মানে সেকেন্ড হাফে আমার ডিউটি আছে, ক্লাস 11-এর ডিউটি। তো অ্যাকচুয়ালি সত্যি কথা বলছে, কোনো কোনো দিন 2:30, 3:30, কালকে তো 4টা অবধি খাতা দেখতে হয়েছে, কিন্তু একটা ডেডলাইন থাকে, এইটুকুর মধ্যে আমার খাতা জমা দিতে হবে। তো ঘরের আমার যেদিকে তাকানো যাবে শুধু খালি বেডটা আছে, এই যে বস্তা, এদিকে বস্তা, সব দিকে শুধু বস্তায় বস্তা, পুরোপুরিভাবে বস্তায় ভর্তি হয়ে আছে। লিটারেলি এত পরিমাণে খাতা এসছে এবার। কারণ কি কিছু প্রবলেম থাকে, যেহেতু হিন্দি মিডিয়ামের ব্যাপার আছে একটা, মানে হিন্দি মিডিয়ামের খাতা এবার টিচার হয়তো কম বা সামথিং কিছু, তো ওই জন্য খাতা অনেকটাই আমার পড়েছে ভাগ্যে এবার। তো তো সেই সবগুলো খাতা সর্দি ফর্দিও হালকা পাতলা লেগে গেছে মোটামুটিভাবে। তো এই সমস্ত খাতা জমা দেওয়ার একটা ডেটও আছে। তো আমার মনে হয় না রোজ আমি এখন রেগুলারলি বেসিসে আমি ব্লগ বানাতে পারবো কি পারবো না, আমি কোনো গ্যারেন্টি দিতে পারছি না। তো এখন মোটামুটি প্রায় বাজে হচ্ছে 11:30, আর এখন উঠে মানে সমস্ত খাতা পাতা দেখলাম সকালবেলা উঠে। আর কল্প একটু বাইরে গেছে, কল্প কিছু কাজ আছে, তো সেগুলোর জন্য কল্প আজকে 5 নাম্বার ডেজ, তো ওকে বেরোতে হচ্ছে কিছু কাজের জন্য। তো এখন হচ্ছে যাওয়া মেনলি। তারপরে এখন খাওয়া দাওয়া করলাম, মানে করবো একটু পরে খাওয়া দাওয়া। সকালে ব্রেকফাস্ট একটু হালকা ছাতু পাতু খেয়ে নিয়েছি। তো এখন স্নান করে রেডি হলাম স্কুল যাওয়ার জন্য। স্কুল থেকে এসে আবার খাতা দেখতে বসা, একটা হেট্রিক শিডিউল আমার কাছে হয়ে গেছে এখন, কিন্তু কিছু করার নেই, করতে হবে। মানে তুমি বাধ্য খাতা দেখতে। তো পিছনে বস্তা দেখতে পাচ্ছ, অনেকগুলো বস্তাও আছে এখানটাতে। তো এই সাইডেও বস্তা, এই সাইডে ঘরের চারদিকে বস্তা, শুধু যে জায়গাটা আলমারি ফালমারি রাখা আছে ওইটুকুটা আলমারি ফালমারিগুলো রেখে দিয়েছি। আর বেডটা মানে আরও এখন মোটা 10 থেকে 12 দিনের মতো ব্যাপার আছে, খাতাগুলো দেখে দেখে সব কমপ্লিট করতে হবে। এখন দেখা যাক কতদিনে কমপ্লিট করতে পারি, একে প্রপারলি পারবো কি না, না আরও টাইম বাড়াতে হবে, এত পরিমাণে খাতা পড়ছে। তো এখন খাওয়া দাওয়া করবো। আজকে কিন্তু সিম্পল মেনু, তোমরা দেখতে পারবে একদম ভিডিওতে, আমি বলেই দিব। তা খাওয়া দাওয়া করে স্কুলের জন্য বেরোতে হবে, কারণ কি সেকেন্ড হাফে ডিউটি। তো আমি খুব দুঃখিত তোমাদের সাথে রোজ ব্লগ শেয়ার করতে পারছি না, কিন্তু আমি আবার 10-12 দিন পর রেগুলারলি চেষ্টা করবো ব্লগ দেওয়ার। মানে এ কদিন আমি চেষ্টা করতেছি, মানে যতটা পারি, কারণ কি আমাকে স্কুল থেকে এসে আমাকে আবার বাইরে যেতে হচ্ছে, তারপর টিউশন পড়ানো থাকে, তো অনেক কাজ থাকে আমার তো। আর সবথেকে কথা খাতা দেখা, তো ওইটা দেখার জন্য রাত্রেবেলা ঠিকঠাক করে ঘুমও হচ্ছে না, মেন ব্যাপার এটাই। তো যাই হোক, আমি এখন যাই, খাওয়া দাওয়া করি, খাওয়া দাওয়া করে স্কুল যেতে হবে, কারণ কি সেকেন্ড হাফে ডিউটি আছে। টাটা। তো আজকে মেনুটা বড়ই সিম্পল, বাঁধাকপির ঘন্ট, যেটা আমার খুব একটা ফেভারিট জিনিস না। তার সাথে চাল কুমড়া দিয়ে মুগ ডাল, এটা আমার খুবই ভালো লাগে খেতে। তার সাথে প্লেন হচ্ছে আলুর চচ্চড়ি বা তরকারি, টমেটো কালো জিরা দিয়ে, সিম্পল একদম। আর কাঁঠালের তরকারি, পেঁয়াজ রসুন দিয়ে বেশ কষা কষা করে, খুব টেস্টি। আর এই যে আমার ভাত, আর এই যে আমার প্লেট। তো এটা খেয়ে এখন স্কুল যাবো, যেহেতু আমার সেকেন্ড হাফে ডিউটি, তোমরা আগেই ভিডিওতে মানে আগের পার্টিতে শুনলাম। তখন যাই, খাওয়া দাওয়া করি, তো রেডি হয়ে বেরোবো। তো এখন রেডি, আর এখন যাওয়া যাক স্কুলে। লাইট ফাইট বন্ধ করে দিই, এটা ফার্স্ট কাজ। একদিন তো এরকম বন্ধ করে আমি ভুলে গেছিলাম যে হচ্ছে মানে ঘর বন্ধ করার পর ভুলে গেছিলাম যে আমার রুমে ফ্যান চলছে। পরে যে সম্পাদি আছে, সম্পাদিকে ফোন করে বললাম যে এরকম ফ্যান ট্যান চলছিল, এর মধ্যে বন্ধ করে দাও। তো এখন যাই, জুতা টুতা পরি স্কুল যাই। আর সত্যি কথা বলতে খুব ঘুম পাচ্ছে, কিন্তু কিছু করার নাই, তোমাকে যেতেই হবে ডিউটিতে। তখন বেরোই, গেট পেট লাগাই, সব ব্লক সম্পূর্ণ করে দিলাম ভিতর থেকে আটকানোর জন্য। আর যে মেন গেট সব লক টক করে বেরো। তো ঠিক আছে, তোমাদের সাথে আবার বিকালবেলা দেখা হবে একদম ডিউটি আওয়ার্সের পর। তো স্কুল থেকে এসে রীতিমতোভাবে এক ঘুম দিয়ে দিয়েছিলাম, ঠিক আছে। তো এক ঘুম দেওয়ার পরে কল্পর একটু শরীরটা ভালো না, তো এখন পেশেন্টের মতো খাওয়া দাওয়া করবে। তো একদম প্লেন শুকনা করে মুড়ি, আর আমি একটু বা চানাচুর নিয়ে নিচ্ছি। আমার চানাচুর ছাড়া মুড়ি খেতে একদম মনে হয় একদম কী বলবো আর। আর এখন খাওয়া দাওয়া করি, আর বিশ্বাস করবো না, তো এই হচ্ছে আমার ঘরের অবস্থা। খাতা পাতা দেখতে পাচ্ছ ঘরটাতে, এত কিছু। তো এখন খাওয়া দাওয়া করি, খাওয়া দাওয়া করে একটু মানে এখন একটু ব্রেক টাইম চলছিল, তো আবার বসবো খাতা দেখতে। যাই, এটা রাত থেকে 3টাও হতে পারে, 1টাও হতে পারে, এরকমই প্রায় হচ্ছে।
সব থেকে বাজে জিনিস কেজিং করা, মানে এটা সব থেকে মানে আমার কাছে কি বলবো খুব বিরক্তিকর একটা জিনিস। তারপরে আবার ওএমআর সব কিছু ভরা, মানে এত পরিমাণে খাতা ভাই লিটারালি কি বলবো আর, মানে কিছু বলার নাই। এখন আমার একটু স্পাইনাল কর্ডের প্রবলেম হচ্ছে, আমি যা বুঝতে পারছি, কোমরে প্রচণ্ড ব্যথা হচ্ছে, কিন্তু দিয়ে দিয়েছে খাতা, দেখতে হবে, কিছু অপশন আমার কাছে নেই। তো যাই হোক, তোমাদের সাথে পরে নেক্সট ব্লগে আবার দেখা হচ্ছে। এখন খাওয়া দাওয়া করি, খাওয়া দাওয়া করে খাতা দেখতে বসবো। আর এখন রেগুলারলি ব্লগ দেওয়া আমাকে খুব টাফ হয়ে যাচ্ছে, তো আমি খুব তাড়াতাড়ি আবার রেগুলারলি ব্লগে ফিরে আসবো। আগের বছর তোমরা দেখেছিলে যে এই সময় আমি রেগুলারলি ব্লগ দিতেই পারিনি, তো এবারও সেম গল্প। তো ঠিক আছে, তোমার সাথে এবার পরের ব্লগে দেখা হচ্ছে। থ্যাংক ইউ, টাটা, বাই।